প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আবারও হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম অধ্যায়ের পর্ব 2 নিয়ে। এই পর্বতে কিন্তু অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আছে। আজকের পর্বের টপিক থাকছে ধার্মিকের স্বরূপ। এই ধার্মিকের স্বরূপে ধার্মিক ব্যক্তি কেমন হতে পারে সেই সম্পর্কে আছে। পাশাপাশি আমাদের বইয়ের মধ্যে নবম অধ্যায়ে যে দুইটা উপাখ্যান দেওয়া আছে বা যে দুইটা মূল কাহিনী দেওয়া আছে সেই কাহিনীগুলো থেকেও কিন্তু আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখে নেব। তাহলে ওভারঅল পুরো ধার্মিকের স্বরূপ সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি এই ক্লাস থেকে। তাহলে শুরু করা যাক। সো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে ধার্মিক ব্যক্তিকে মহান করে তোলে কোনটি? একজন ধার্মিক ব্যক্তিকে মহান করে তুলতে পারে তার প্রজ্ঞা বা জ্ঞান। এখানে প্রজ্ঞা বলতে বোঝানো হয়েছে জ্ঞানকে। তারপর চলে যাচ্ছি 30 নং প্রশ্নে। হিরণ্যকশিপু কে ছিলেন? হিরণ্যকশিপু কে ছিলেন? হিরণ্যকশিপু ছিলেন দৈত্যদের রাজা। দৈত্যদের রাজা। তারপর চলে যাচ্ছি 31 নং প্রশ্নে। রাজা হিরণ্যকশিপু কেন নিজ পুত্রকে হত্যা করতে চেয়েছিল? কেন সে তার নিজের পুত্রকেই হত্যা করতে চেয়েছিল? কারণ হচ্ছে তার পুত্র এক মনে শ্রী হরিকে ডাকতো বলে। এখন হিরণ্যকশিপু যেহেতু দৈত্যদের রাজা, সে শ্রী বিষ্ণু বা শ্রী হরিকে সহ্য করতে পারতেন না, কিন্তু তার পুত্র আবার শ্রী হরিকেই এক মনে ডাকতো, তাই তার নিজের পুত্রকেই সে নিজে হত্যা করতে চেয়েছিল। 32 নং প্রশ্ন। প্রহ্লাদকে দেওয়া হলো দুধ মিশ্রিত অন্ন, ঘৃত মিশ্রিত অন্ন, বিষ মিশ্রিত অন্ন, মধু মিশ্রিত অন্ন। তাকে দেওয়া হয়েছিল বিষ মিশ্রিত অন্ন। অন্ন বলতে আমরা সাধারণত ভাতকে বুঝে থাকি। তারপর চলে যাচ্ছি 33 নং প্রশ্নে। হিরণ্যকশিপু কোন যুগের রাজা ছিলেন? হিরণ্যকশিপু ছিল সত্য যুগের দৈত্যদের রাজা। সত্য যুগের একটা কাহিনীতেই এই হিরণ্যকশিপু আছে এবং সত্য যুগে শ্রী নৃসিংহদেবের অবতার এসেছিল এবং সেই কাহিনী থেকেই কিন্তু এই হিরণ্যকশিপুর কাহিনীটা চলে আসে। তারপর 34 নং প্রশ্ন। ধর্মের জয় উপাখ্যানের ঘটনাটি কোন যুগের? ধর্মের জয়। এই ধর্মের জয় উপাখ্যানটাই কিন্তু হিরণ্যকশিপু, প্রহ্লাদ এবং নৃসিংহ অবতারের কাহিনী। তাহলে এটা কোন যুগের? এটা হবে সত্য যুগের। 35 নং প্রশ্ন। ভগবান বিষ্ণু কি রূপে অবতীর্ণ হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেন? ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। 36 নং প্রশ্ন। হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন একজন। হিরণ্যকশিপু অর্থাৎ এই প্রহ্লাদের যে পিতা, দৈত্যদের রাজা, তাকে হত্যা করেছিলেন একজন অবতার, সেটা হচ্ছে নৃসিংহ অবতার। তারপর 37 নং প্রশ্ন। ধর্মের জয় উপাখ্যান থেকে কোন শিক্ষা পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধর্মের জয় উপাখ্যান থেকে আমরা কোন শিক্ষা পেয়ে থাকি? ধর্মের জয় উপাখ্যান থেকে আমরা বুঝতে পারি ধর্মই সাধারণত একজন ধার্মিককে রক্ষা করতে পারে। আমরা যদি ধর্ম পালন করি তাহলে আমাদের এই ধর্ম পালনই আমাদেরকে রক্ষা করতে পারবে। 38 নং প্রশ্ন। ধার্মিককে রক্ষা করে কে? একজন ধার্মিককে রক্ষা করে তার ধর্ম। 39। রেগে গেলেন তো হেরে গেলেন এ মতাদর্শে কোন চেতনা বিরাজ করবে? রেগে গেলেন তো হেরে গেলেন, তার মানে তুমি যখন নিজের মধ্যে রাগ পুষে রাখবে, তোমার এই রাগ কিন্তু তোমার বিভিন্ন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে। তাই এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে অক্রোধের, অর্থাৎ আমাদের ক্রোধ থেকে বিরত থাকতে হবে, রাগ করা যাবে না। তারপর চলে যাচ্ছি 40 নং প্রশ্ন। কাঠুরিয়ার দারিদ্র দূর হওয়ার মূল কারণ কি? যে কাঠুরিয়ার গল্পটা আমরা পড়েছি, সেই কাঠুরিয়ার দারিদ্র দূর হওয়ার মূল কারণ হচ্ছে তার সততা। তার সৎ ব্যক্তিত্বই কিন্তু তাকে এই দারিদ্র থেকে দূর করে ফেলেছিল। তারপর 41 নং প্রশ্ন। কোন কুঠারটি কাঠুরিয়া নিজের বলল? তার যে কুঠার ছিল অর্থাৎ লোহার কুঠার, সেই লোহার কুঠারকেই সে তার নিজের কুঠার বলে দাবি করলো। তারপর 42 নং প্রশ্ন। ধার্মিকের নৈতিক গুণ কয়টি? একজন ধার্মিকের নৈতিক গুণ হচ্ছে 2টি। এই 2টি গুণ কি কি? একটা হচ্ছে দান এবং আরেকটা হচ্ছে দয়া। দান এবং দয়া।
তারপর 43 নং প্রশ্ন, মানুষ কখন বিপদগামী হয়? মানুষ কখন বিপদের দিকে ধাবিত হয়? কখন বিপদের দিকে ধাবিত হয়? যখন তার ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একজন ব্যক্তি যখন তার নিজের ইন্দ্রিয়ের ওপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সে বিভিন্ন ধরনের বিপদগামী হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের খারাপ কাজে তখন লিপ্ত হয়ে যায়। 44 নং প্রশ্ন, একজন মানুষের মধ্যে কয়টি গুণ থাকা আবশ্যক? একজন মানুষের মধ্যে সাধারণত 10টি গুণ থাকা, যেটাকে আমরা ধর্মের বাহ্য লক্ষণ বলে থাকি, সেই 10টি গুণ থাকা আবশ্যক। তারপর 45 নং প্রশ্ন, ধার্মিক ব্যক্তি ভোগ করেন ড্যাশ দ্বারা। এখানে এই যে ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশের মধ্যে কোনটি হবে? ধার্মিক ব্যক্তি সাধারণত ত্যাগের দ্বারাই ভোগ করে থাকেন, অর্থাৎ সে নিজে কোনো কিছু ত্যাগ করে এবং সেই ত্যাগের মাধ্যমে সে আত্মশান্তি ভোগ করতে পারে। তারপর চলে যাচ্ছি 46 নং প্রশ্ন, কোন ব্যক্তি ধী শক্তি সম্পন্ন? ধী শক্তি সম্পন্ন, ধার্মিক ব্যক্তি সাধারণত ধী শক্তি সম্পন্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর চলে যাচ্ছি 47 নং প্রশ্নে, কোন কারণে আমাদের বারবার পৃথিবীতে আসতে হয়? মোক্ষ লাভ করতে। আমরা যখন মোক্ষ লাভ করতে পারি না এবং এই মোক্ষ লাভ করার জন্যই কিন্তু বারবার পৃথিবীতে আমাদের জন্মগ্রহণ করতে হয়। তারপর 48 নং প্রশ্ন, প্রহ্লাদের পিতার নাম কি? প্রহ্লাদের পিতার নাম হিরণ্যকশিপু। 49, হরিভক্ত প্রহ্লাদকে কে রক্ষা করেন? হরিভক্ত প্রহ্লাদকে কে রক্ষা করেন? হরিভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন নৃসিংহ অবতার বা নৃসিংহ দেবতা। 50 নং প্রশ্ন, জলদেবতা প্রথমে কিসের কুঠার নিয়ে আসে? জলদেবতা প্রথমেই সোনার কুঠার নিয়ে এসেছিল। এরপর 51 নং প্রশ্ন, কোনটি ধার্মিক ব্যক্তিকে মহান করে তোলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একজন ধার্মিক ব্যক্তির মধ্যে যখন প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি থাকে, এই প্রজ্ঞা বা জ্ঞান বুদ্ধি কিন্তু তাকে আরো মহান করে তোলে। 52 নং প্রশ্ন, ধার্মিকের মধ্যে ধর্মের কয়টি বাহ্য লক্ষণ প্রকাশ পায়? একজন ধার্মিকের মধ্যে 10টি বাহ্য লক্ষণ প্রকাশ পেতে পারে। 53, যে ব্যক্তি সর্বদা ধৈর্য ধারণ করে চলেন তিনি কে? একজন ধার্মিক ব্যক্তির মধ্যে কিন্তু সবসময় ধৈর্য বিদ্যমান থাকে, তাই ধার্মিক ব্যক্তি সবসময় ধৈর্য ধারণ করে চলেন। 54 নং প্রশ্ন, ধর্মের বাহ্যিক লক্ষণের কথা বলা হয়েছে কোন গ্রন্থে? ধর্মের বাহ্যিক লক্ষণগুলো উল্লেখ করা আছে মনু সংহিতায়। মনু সংহিতা নামক স্মৃতিশাস্ত্রের মধ্যে এই বাহ্য লক্ষণগুলোর কথা উল্লেখ করা আছে। 55 নং প্রশ্ন, কৌশিক বাবু সর্বদা ধর্মের বাহ্য লক্ষণ নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন। হিন্দু ধর্মানুসারে কৌশিক বাবুকে আমরা কি বলবো? দেখো, ধর্মের বাহ্য লক্ষণ সে সবসময় নিজের জীবনে অনুসরণ করে। যারা ধর্মের এই লক্ষণগুলো নিজের জীবনে অনুসরণ করে তাদেরকে আমরা বলে থাকি ধার্মিক। তাহলে এখানে কৌশিক বাবু হবে ধার্মিক। 56 নং প্রশ্ন, জীব ব্রহ্মৈব না পর বলতে কি বোঝায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জীব ব্রহ্মৈব না পর, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে, আমরা যে সকল জীবকে দেখি এই পৃথিবীতে প্রত্যেকটি জীবই ব্রহ্ম ছাড়া আর কিছুই না, অর্থাৎ প্রত্যেকটি জীবের মধ্যে ব্রহ্ম বা ঈশ্বর সবসময় বিরাজমান থাকে। 57, নৃসিংহ রূপে শ্রীহরি কখন আবির্ভূত হয়েছিল? তিনি আবির্ভূত হয়েছিলেন গোধূলি লগনে। গোধূলি বলতে বোঝানো হয় সন্ধ্যার ঠিক আগ মুহূর্তটা, সন্ধ্যা লাগার ঠিক আগ মুহূর্ত এবং বিকালের একদম শেষ অংশে যে অংশটা থাকে সেটা হচ্ছে গোধূলি লগ্ন। তারপর 58 নং প্রশ্ন, হিরণ্যকশিপু কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন? হিরণ্যকশিপু ছিল সত্য যুগের। 59, সত্যযুগে দৈত্যদের রাজার নাম কি? সত্যযুগের দৈত্যদের রাজা ছিলেন হিরণ্যকশিপু।
60 হিরণ্যকশিপু কে ছিলেন? দেখো একই টপিক থেকে, অর্থাৎ এই হিরণ্যকশিপু থেকেই কিন্তু তোমার বিভিন্ন প্যাটার্নে প্রশ্ন থাকতে পারে। একবার যেমন বলা হচ্ছে সত্যযুগে দৈত্যদের রাজার নাম কি ছিল? হিরণ্যকশিপু। আবার দেখো এভাবেও কিন্তু প্রশ্নটা থাকতে পারে, হিরণ্যকশিপু কে ছিলেন? হিরণ্যকশিপু ছিলেন একজন রাজা এবং তিনি ছিলেন দৈত্যদের রাজা। তাহলে এই একটা লাইন থেকেই কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রশ্ন থাকতে পারে। 61 প্রহ্লাদকে মারার জন্য খাবার হিসেবে কি দেওয়া হয়েছিল? প্রহ্লাদকে মারার জন্য খাবার হিসেবে বিষ মিশ্রিত অন্ন, তার মানে ভাত, বিষ মিশ্রিত ভাত দেওয়া হয়েছিল। 62 দৈত্যদের হাতে কি অস্ত্র ছিল? দৈত্যদের হাতে কি অস্ত্র ছিল? দৈত্যদের হাতে ছিল তীক্ষ্ণ শূল। তীক্ষ্ণ শূল, তীক্ষ্ণ মানে খুবই ধারালো, শূল বলতে ত্রিশূলের যে উচ্চ অংশটা আছে বর্ষার মতো, সেই অংশটাকে বোঝানো হয়, তাহলে তীক্ষ্ণ শূল। তারপর দেখো 63 অসুররা প্রহ্লাদের শরীরে কোন অংশ লক্ষ্য করে শূল নিক্ষেপ করেছিল? শূল বলতে আর কি বর্ষাটাকে এখানে আমরা বর্ষাটাকে বোঝানো হয়েছে। আমরা এখানে শূল বলতে বর্ষার উপরে যে ধারালো এই চিহ্নের মতো একটা অংশ থাকে, এই ধারালো অংশটাকে শূল বলা হয়। তাহলে 63 নং প্রশ্নের উত্তরটা কি হবে? এটার উত্তর হবে বক্ষ, অর্থাৎ প্রহ্লাদের বুককে কেন্দ্র করে তারা শূল নিক্ষেপ করেছিল। 64 নং প্রশ্ন, শ্রীহরি কোথা থেকে বেরিয়ে এলো? শ্রীহরি বেরিয়ে এলো স্ফটিক স্তম্ভ থেকে। স্ফটিক স্তম্ভ থেকে। 65 হিরণ্যকশিপু কি দিয়ে নৃসিংহকে আঘাত করতে উদ্যত হলেন? হিরণ্যকশিপু কি দিয়ে নৃসিংহকে আঘাত করতে উদ্যত হলেন? হিরণ্যকশিপু তার হাতের খড়গ নিয়ে, অর্থাৎ খড়গ অস্ত্র দিয়ে নৃসিংহকে আঘাত করতে উদ্যত মানে সামনে এগিয়ে গেলেন। 66 নং প্রশ্ন, প্রহ্লাদ কোথায় গিয়ে শান্ত হৃদয়ে শ্রীহরির আশ্রয় নিতে চেয়েছিল? প্রহ্লাদ কোথায় গিয়ে শান্ত হৃদয়ে শ্রীহরির আশ্রয় নিতে চেয়েছিল? গভীর পুলবনে, বাড়ির পাশে, গঙ্গার ধারে, নিবিড় বনে। সে নিবিড় বনে অর্থাৎ ঘন জঙ্গলে গিয়েছিল। 67 আরক্ত চক্ষু হিরণ্যকশিপু প্রহ্লাদকে কি বলে সম্বোধন করেছিলেন? আরক্ত চক্ষু হিরণ্যকশিপু প্রহ্লাদকে কি বলে সম্বোধন করেছিলেন? সম্বোধন মানে কি বলে ডাক দিয়েছিল? সে বলেছিল দুর্বিনীত। তারপর চলে যাচ্ছি 68 নং প্রশ্নে। 68 নং প্রশ্নে বলা হচ্ছে ধার্মিক ব্যক্তি বিনয়ী এবং সমদর্শী হন কারণ তিনি নিজেকে তৃণের চেয়েও নিচু মনে করেন, বৃক্ষের চেয়েও সহিষ্ণু হন এবং নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করেন। তাহলে দেখো একজন ধার্মিক ব্যক্তি সবসময় কি মনে করেন? নিজেকে তৃণের চেয়েও নিচু মনে করেন। তৃণ বলতে বোঝানো হয়েছে ঘাসকে, তাহলে সে সবসময় নিজেকে ঘাসের চেয়েও ছোট মনে করেন, অর্থাৎ অতি তুচ্ছ মনে করেন, এবং বৃক্ষের চেয়েও সহিষ্ণু মনে করেন, তার মানে তার সহ্য ক্ষমতা আরো বেশি। বৃক্ষের যেমন সহ্য ক্ষমতা বেশি, তিনি তার নিজেকে আরো বেশি সহ্য ক্ষমতার অধিকারী মনে করেন, কিন্তু তিনি কখনোই নিজেকে সর্বক্ষমতার অধিকারী মনে করেন না, অর্থাৎ তার মধ্যে কোনো দম্ভ বা কোনো অহংকার বিরাজ করে না। তাহলে অ্যান্সার হবে প্রথম দুইটি। তারপর চলে যাচ্ছি 69 নং প্রশ্নে। বলা হচ্ছে যে হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার জন্য বিষ মিশ্রিত অস্ত্র অন্ন দিয়েছিল, বিষধর সর্পের প্রকোষ্ঠে দিয়েছে। তারপর দেখো 74 নং প্রশ্ন, কার দুঃখ দেখে জলদেবতার দয়া হলো? কার দুঃখ দেখে জলদেবতার দয়া হলো? কাঠুরিয়ার। এখানে যেহেতু কাঠুরিয়া এবং জলদেবতা এদের কথাই হচ্ছে, কাঠুরিয়ার দুঃখ দেখে জলদেবতার দয়া হলো। তারপর চলে যাচ্ছি 75 নং প্রশ্নে। জলদেবতা কাঠুরিয়াকে প্রথমে কোন কুঠার দেখালেন? জলদেবতা প্রথমে কাঠুরিয়াকে একটা সোনার কুঠার দেখালেন এবং জিজ্ঞাসা করলেন এটা কি, এটা এই কুঠারটি তার কিনা। তারপর দেখো 76 নং প্রশ্ন,
কাঠুরিয়ার সততা দেখে মুগ্ধ হলেন কে? কাঠুরিয়ার সততা দেখে মুগ্ধ হলেন জলদেবতা। ৭৭ নং প্রশ্ন, জলদেবতা মুগ্ধ হয়ে কাঠুরিয়াকে কয়টি কুঠার দিয়েছিলেন? আচ্ছা, জলদেবতা মুগ্ধ হয়ে কাঠুরিয়াকে 2টি কুঠার উপহার দিয়েছিল। একটা হচ্ছে সোনার এবং আরেকটা হচ্ছে রূপার। আর তৃতীয় যেটা অর্থাৎ লোহার যে কুঠারটি সেটা তার নিজেরই ছিল, তাই উপহার দিয়েছিল 2টি কুঠার। ৭৮ নং প্রশ্ন, কিসের কারণে কাঠুরিয়ার দারিদ্র দূর হলো? কিসের কারণে? তার এই সততার কারণেই কিন্তু তার দারিদ্রতা দূর হয়ে গেল। ৭৯ নং প্রশ্ন, গরিব কাঠুরিয়া কার কৃপায় ধনী হলেন? গরিব কাঠুরিয়া জলদেবী বা জলদেবতার কৃপায় ধনী হলেন। তারপর ৮০ নং প্রশ্ন, কে কাঠুরিয়ার ছদ্মবেশে বনে গেলেন কাঠ কাটতে? মোড়ল। যে মোড়ল ছিল, মোড়ল এই কাঠুরিয়ার সততা এবং কাঠুরিয়ার এই উপহার দেখে নিজে হিংসা করে কাঠুরিয়া সেজে বা কাঠুরিয়ার ছদ্মবেশে বনে গেল কাঠ কাটতে। তার এই লোভের জন্যই কিন্তু সে পরবর্তীতে তার সব কিছুই হারায়। তাহলে দেখো, এরপর চলে যাচ্ছি ৮১ প্রশ্নে। লোভে কার চোখ চকচক করে উঠল? লোভে মোড়লের চোখ চকচক করে উঠল, কারণ ওই সোনার কুঠার দেখে তার লোভে চোখ চকচক করছিল। তাহলে এই ছিল হচ্ছে আমাদের পর্ব 2-এর বহু নির্বাচনী কিছু প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।